হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি থাকবে মাটন পায়া। আমি এখানে 1 কেজি মাটন পায়া নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে প্রেসারে 10টা সিটি দেব। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। বড় সাইজের ভালোভাবে লাল লাল হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হলুদ, লবণ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেব। হালকা জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, করে ভালো করে কষিয়ে নেব। ওপর থেকে মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাটন পায়াগুলো দিয়ে দেব। মাটন পায়াগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। নুনটা কম হয়েছিল, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চেখে। মাটনের যে জলটা ছিল সেটা দিয়ে দেবো অর্ধেক। ভালো করে নাড়িয়ে নিয়ে বাকি অর্ধেকটাও দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। আমাদের রান্না প্রায় শেষ। এটা নামিয়ে দেখুন বন্ধুরা কেমন।